লাগলো তো মাম্মামের বাপি ফোন। মেয়ের ওজন আগের তুলনায় একটু কমে গেছে। এখন থেকে ভেবেছি প্রত্যেকদিন ওজন বাড়ানোর খাবার দেব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ৯টা। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। সকালবেলায় সুজি রান্না করেছি, তবে মেয়ে এখন বাড়িতে নেই। মেয়ে গেছিল ওর ঠাম্মির সঙ্গে, পাশে যে জমিটা নিয়েছি আমরা সবজি লাগিয়েছি সেই খেতে গেছিল। তো এখন আমি মেয়েকে নিয়ে আসলাম, আর এখন এই গাড়িটা চালাতে প্রচুর পছন্দ করে। কয়েকদিন আগে পর্যন্ত ভেবেছিলাম যে মেয়ের জন্য একটা স্কুটি কিনে দেব, তো মেয়ে চালাবে। তবে এই গাড়িটা এত সুন্দর চালাচ্ছে সেই জন্য এখন আপাতত আর কিনে দেব না, একটু বড় হোক তারপরই কিনে দেব। মাম্মাম সোনাকে তো বাড়িতে নিয়ে এসেছি, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর এখন আসলাম রান্নাঘরে। আর আজকে হচ্ছে সোমবার। সোমবার দিন আমার একটু কাজের তাড়া থাকেই, আর এখনো পর্যন্ত ঠাকুর পুজো দেওয়া হয়নি। আমি স্নানটা সেরে নিয়েছি আর ঠাকুরের সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। আর এখন মেয়েকে খাইয়ে দিয়েই তারপর আমি ঠাকুর পুজো করব। মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেননা অনেকটা ব্যস্ত রয়েছি সেই জন্য। আর সকালে কি খাইয়ে দিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ঠাকুর পুজো দিতে এসেছি, আর সোমবার দিন ঠাকুর পুজো দিতে অনেকটা দেরি লাগে, তো অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এই যে দেখো আমার মহাদেবের পুজো হচ্ছে, আর এখন আরতি করছি। আরতি করা হয়ে গেলেই তারপর পুজোটা কমপ্লিট হয়ে যাবে। এখন অনেক বেজে গেছে জানো, সকাল 11টা বেজে গেছে। তো কি করব, তো কাজবাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে, এই আর কি। সত্যি কথা বলতে সোমবার আসলে মনের মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ কাজ করে, কেননা মহাদেবকে পুজো করব খুব সুন্দর করে সেই জন্যই। আর দেখো আসনটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর এখন ফুলের সংখ্যা খুবই কম, মানে ফুল গাছে তেমন একটা ফুল ফোটে না। শ্বশুর মশাই আবার বাজার থেকে ফুল কিনে নিয়ে আসে। আর এই যে মানে ঠাকুর পুজোটা করার পরপরই আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি। জামা কাপড়গুলো স্নানের সময়ই ধুয়ে দিয়েছিলাম, তবে সময়ের জন্য আর আসা হয়নি। তারপর ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিয়েই আবার আসলাম রান্নাঘরে। মেয়েকে খাইয়েছি, সেই বাসন কোসনগুলো ধোয়া হয়নি, এইভাবেই বেসিনে রেখে গেছিলাম। তো ভাবলাম কি এখন ধুয়ে নিই। আর এখন এই যে ধুয়ে নিচ্ছি, আর সকালের খাবারটা এখনো পর্যন্ত আমি খাইনি, তো ভাবলাম কি যে এই কাজগুলো আগে করে নিই, তারপর আমি সকালের খাবারটা খেয়ে নেব। আর আমি তো বাসি পেটেই মানে উপোস থেকেই আমি ঠাকুরের পুজোটা করি, তারপর আমি ঠাকুরের প্রসাদ মুখে দিয়েই খাবারটা খাই। আমি যে সকালের খাবার খাবো, কিন্তু মেয়ের খাবারের সময় হয়ে গেছে, মানে ওকে একটা ফলের জুস খাওয়াতে হবে। আর সোমবার দিন ওকে আমি আমিষ জাতীয় কোনো খাবার খাওয়াই না। তো ভাবলাম কি কি খাবো কি খাবো, তো অনেক ভাবার পরে ভাবলাম কি তাহলে মুড়ি খাই। আর এগুলো হচ্ছে দেশি মুড়ি, তো আমার শ্বশুর মশাই নিয়ে আসে কোথা থেকে কে জানে। তো মুড়িগুলো খেতে খুব ভালো লাগে। আর এখন এর মধ্যে আমি খেজুরের গুড় নিয়ে নিচ্ছি, আর ওইদিকে কাউ মিল্ক জাল দিয়ে নিচ্ছি, আর কাউ মিল্ক দিয়ে মুড়ি দিয়ে খাবো, বেশ ভালো লাগে খেতে। একটু গরম করে নিচ্ছি। ২-১ দিনের মধ্যে আবার বাজারে যেতে হবে। তো একদিন গেলে হবে না, আমার ২-৩ দিন মতো যেতে হবে, কেননা সামনে পুজো, টুকিটাকি একটু কেনাকাটা আছে, সেগুলো করতে হবে। তো কবে যাব সেটাই ভাবছি। আর আরেকটা জিনিস তৈরি হয়ে গেছে, তার জন্য বাজারে যেতে হবে। আর একটা শাড়ি কিনবো ভাবছি, আর মামামের ড্রেস কিনতে হবে, আর ভেবেছি বরমশাইয়ের জন্য একটা টি-শার্ট কিনবো। তো কবে যাব সেটাই ভাবছি। আর এই যে দেখো তোমাদের সঙ্গে তো গল্প করছি, তার মাঝখানে কাজকর্ম সেরে নিচ্ছি। ফ্রিজ থেকে আমি আঙুরগুলো বের করেছি, তারপর আমি নিয়ে নিয়েছি। আর এই বোলের মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কেননা ঠান্ডা রয়েছে, তো জলের মধ্যে ভিজিয়ে রাখলে ঠান্ডাটা কেটে যাবে। আর এই যে দেখো আমার মাম্মাম সোনা এখানে দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরার সামনে আসতেই চায় না। যখন ওর মুখের সামনে ক্যামেরাটা ধরবো এইভাবেই মুখটা নিচের দিকে করে থাকে বা পেছন দিক ফিরে থাকে, তো এটাই করে। তো আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আসলাম আঙুরের রস বের করতে। আর আমি এইভাবেই আঙুরের রস বের করে থাকি। এর মধ্যে আঙুরগুলো দিয়ে দিয়েছি, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। আঙুরের গায়ে একটু কালো কালো দাগ থাকে, তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর রসটা বের করে নিয়েছি। মিক্সি থেকে পেস্ট করে নিই, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, তো এইভাবেই রস বেরিয়ে যায়। কত সুন্দর রস বেরিয়েছে দেখেছো। তো মেয়েকে এখন খাইয়ে দেবো।
মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর এখন আসলাম স্নান করাতে। আর মাম্মাম সোনার চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, মানে কোনো সাইজ নেই, মানে খুব মানে খারাপ লাগছে দেখতে, উল্টো পাল্টা হয়ে থাকে। তো ভাবছি কি যে স্যালুনে যেতে হবে, মেয়ের চুলটা কাটাতে হবে খুব সুন্দর করে। তো বড়ই থাকবে কিন্তু তার মধ্যে সুন্দর করে কাটিয়ে আনতে হবে। তো যাব ভাবছি। আর শনি মঙ্গলবার করে যাই না, চুল চুল নখ এগুলো কাটি না। তো ভাবছি কি বুধবারের দিনই যাব। আর এই যে দেখো স্নান করছে, আর স্নান করতে আসলে তো আমাকে ভিজেই দেয়, তো আমাকে ভিজিয়ে দিয়েছে। মাম্মাম সোনাকে স্নান করানো হয়ে গেছে, এখন আসলাম ঘরে। আর এখন ওকে রেডি করাবো, তারপর আবার রান্না বান্না আছে সেগুলো করব। তো আজকে ভাবছি কি রান্না করব, মেয়েকে এদিকে রেডি করাচ্ছি, কিন্তু মনে মনে ভাবছি যে কি রান্না করা যায়। তো শাশুড়ি মাকে বলিনি যে আজকে মামামের জন্য খাবারটা তুলে রাখতে। তো ইচ্ছা হলো যে আজকে আমিই রান্না করব। তো এদিকে বডি লোশন লাগিয়ে দিচ্ছি, আর মুখে মাখার ক্রিমও নিয়ে এসেছি, আর একটু হেয়ার অয়েলও নিয়ে এসেছি। ওর হেয়ারে দিয়ে দেবো, আর চুলগুলো একটু ফুলে থাকে সেই জন্যই তেল দিয়ে দিচ্ছি। তো হালকা করে হাতে একটু লাগিয়ে নিয়েছি, হালকা মতো দিয়ে দিয়েছি। তো দেখো মেয়েকে রেডি করানো হয়ে গেছে, আর ওর মতো করে এখন খেলা করবে, আর আমি এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে এসেই আমি সবজি কেটে নিয়েছি অর্ধেকটা, আর এদিকে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। শীতে যে সকল সবজি থাকে আমার পছন্দ মতো সবজি আমি নিয়ে নিয়েছি। তো এখানে ক্যাপসিকাম নিচ্ছি, তারপর রাঙা আলু রয়েছে, আলু রয়েছে, তারপর আছে গাজর, পেঁপে। তো এই ধরনের সবজি দিয়ে আমি ভাবছি খিচুড়ি রান্না করব। আর মামামকে একদম ছোটবেলায় যে টাইপের খিচুড়ি রান্না করে দিতাম সেই টাইপেরই আজকে রান্না করব। তো এদিকে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন চাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর এদিকে মসুর ডাল নিয়ে নিচ্ছি। তো মাম্মাম সোনাকে আমি যখন খিচুড়ি রান্না করে খাওয়াই তখন মানে আমি মুগের ডাল দিয়েও খাওয়াই, আবার মসুর ডাল দিয়েও খাওয়াই। তো যখন যেটা ইচ্ছা হয় সেইভাবেই আমি রান্না করি। তো এদিকে আমি আমুলের বাটা নিয়ে নিচ্ছি, একদম ছোটবেলায় যেভাবে ওকে আমি খিচুড়ি রান্না করে খাওয়াতাম আজকে সেইভাবেই রান্না করছি। প্রেসার কুকারের মধ্যে বাটার দিয়ে দিয়েছি, তবে বাটারটা বেশি গলানো যাবে না, বেশি গলে গেলে আবার পুড়ে যাবে। তো বাটারটা প্রায় অর্ধেকটা গলার সঙ্গে সঙ্গেই সবজিগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আর হালকাভাবে নাড়াচাড়া করব। সবজির গায়ের জলটা হালকা শুকিয়ে যাবে, তারপর আমি এই যে চাল ডাল দিয়ে দিচ্ছি, তবে নুন হলুদ সমস্ত কিছুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন একটু হালকা করে নাড়াচাড়া করব, তারপর এর মধ্যে জল দিয়ে দেব। তবে আমি এখানে রান্না করছি, আমার মেয়ে পায়ের কাছে চলে এসেছে আর এখন কোলে উঠবে। আমি যখনই রান্না করতে যাই না কেন, সে সকালে হোক বা দুপুরে হোক বা রাত্রেবেলায় হোক, আমার মেয়ে একবার হলেও আসবে আর আমার কোলে উঠবে। তো ওকে কোলে নিয়ে তো রান্না করা যায় না, প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর এদিকে টেবিলটা একদমই এলোমেলো রয়েছে, ওই জন্য এখানে বসাতে পারিনি। ডান দিকে যে টেবিলটা রয়েছে হাঁড়ি টাড়ি রয়েছে, তো ওই জন্য একটু সামনের পর বসিয়ে নিলাম। তো এখন প্রেসার কুকারের মুখটা আটকে দিলাম। আর এখন মাম্মাম সোনাকে নিয়ে যাব দোতলাতে, আর কিছু বাসন কোসন রয়েছে সেইগুলো রান্নাঘরে ঠিকঠাক করে আসব। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর এদিকে কটা মুড়ি নিয়েছে, তো আমার কাছে চেয়েই নিয়েছিল যে মাম্মাম মুড়ি। তো আমি মেয়েকে কটা মুড়ি দিয়েছি, খাচ্ছে। তো মেয়েকে নিয়ে এখন আবার চলে আসলাম দোতলা রান্নাঘরে, আর এখানে কিছু বাসন কোসন রাখবো। আর একটা প্লেট নিয়ে গেছিলাম, সেই প্লেটটা রাখার জন্যই এসেছি। আর এই যে পিতলের হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা বরমশাই নিয়ে এসেছিল। এটা 3.5 কেজি মতো, হয়তো কি 4 কেজি মতো চাল ধরবে বিরিয়ানি খাওয়ার জন্য এই হাঁড়িটা কিনে এনেছিল। আর আমার খুব ইচ্ছা 1 কেজি চালের হাঁড়ি কেনার পিতলের, আর পিতলের কড়াই, পিতলের হাঁড়ি এই সমস্ত কেনার আমার খুব শখ। তো আগেও আমি বলেছি যে পিতলের হাঁড়ি কড়াই কেনার খুব শখ, তো কিনবো আস্তে আস্তে করে। আর এই যে এই প্লেটগুলো দেখতে পাচ্ছ, এখানে 6টা প্লেট রয়েছে। এখান থেকে একটা প্লেট আমি নিয়ে গেছিলাম মাম্মামকে খাবার খাওয়ানোর জন্য, তো সেই প্লেটটা এখন আমি রেখে দিচ্ছি। এইগুলো আমার খুব শখের জিনিস, আমি যখন দোতলাতে আসব তখন এই সমস্ত প্লেটেই খাওয়া দাওয়া করব। আর আমরা কি করি বেশিরভাগ জানো তো, এই প্লেট তারপর শৌখিন জিনিসগুলো আমরা সাজিয়েই রাখি, তেমন একটা ব্যবহার করি না। তো আমি ভেবেছি যে এইগুলো ব্যবহার করব, না হলে দিনের পর দিন ওই শোকেসের মধ্যে থেকে যায়, মানে বাক্সবন্দি হয়ে থাকে এক কথায় বলতে গেলে। আমরা ইউজই করি না, বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে তখন হয়তো আমরা বের করি।
কিন্তু নিজেদের ব্যবহারের জন্য আমরা কখনোই ইউজ করি না। তো আমি ভেবেছি যখন দোতলাতে আসব তখন এইগুলোই ইউজ করব। আর দেখো আমার মেয়ে এখানে আসলে খুব ব্যস্ত হয়ে যায় কাজকর্ম করতে। নিচের রান্নাঘরে তো খিচুড়ি রান্না হচ্ছে আর প্রেসার কুকারে সিটিও দিচ্ছে, তো শুনতে পাচ্ছি। আর এখানে কাজকর্মগুলো করছি। আর যে কাচের বোলগুলো রেখে গেছিলাম সেগুলো ঠিকঠাক করা হয়নি। তো রান্নাঘরে আজকে অনেক দিন বাদেই ঢুকলাম, মানে এই উপরে রান্নাঘরে। তো এখানে আমি কাচের বাসনগুলো রাখবো জন্য ঠিকঠাক করে রাখছি। আর এই সেলফগুলোতে খুব সুন্দরভাবে জিনিসগুলো সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগে দেখতে। আর কাচের যে বোলগুলো কিনেছি এখানে সাজিয়ে রাখছি। আমার খুব শখ জানো তো যে কাচের বোল কিনবো, অনেক টাইপের, মানে অনেক ডিজাইনের কাচের বোল কিনবো, খাবার রান্না করে রাখবো, দেখতে খুব সুন্দর লাগবে। আর এই যে দেখো মোটামুটি করে একটু কোনো রকম ভাবে গুছিয়ে রেখেছি, তোমাদের একটু দেখালাম। আর সিরামিকের যে লবণের এই যে দানিটা রয়েছে এটা আমার খুব ভালো লাগে, আর সিরামিকের জিনিস আমার প্রচন্ড পছন্দ হয়। তো টুকটাক করে আস্তে আস্তে করে কিনছি। আর এদিকে মেয়ে দেখো এখানে আসলেই এই ওয়ার্ড্রপগুলো খুলতেই থাকবে, মানে ক্যাবিনেটগুলো খুলতে থাকবে বারবার। আমার প্রচন্ড রাগ হয়ে যায়, আর যত খুলবে এই জিনিসগুলো ততই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সংসার সাজানোর স্বপ্ন প্রত্যেকটা মেয়েরই থাকে, আমারও প্রচুর শখ সংসার সাজানোর। তো একমাত্র ওপরে আসতে পারছি না জন্য তেমনভাবে কোনো জিনিসপত্র কিনতে পারছি না। যখন আসবো আস্তে আস্তে ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবো, এটাই হচ্ছে ব্যাপার। আমার যেটুকু আছে জানো তো আমি সেটুকু নিয়েই অনেক খুশি। হয়তো অনেকের অনেক কিছু আছে, 3 তলা 4 তলা 5 তলা বাড়ি আছে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমার যেটুকু আছে আমি সেটুকুই অনেক খুশি। তো জানো তো যার যেটুকু থাকে সেটা নিয়েই খুশি থাকাই ভালো। মানে অন্যের সঙ্গে কম্পেয়ার করতে গেলে তখন হয় অশান্তি, মনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো নিচে এসেই খিচুড়িটা নামিয়ে দিয়েছি, এদিকে খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো প্রচন্ড পরিমাণে গরম, তো ওই জন্য একটু ঠান্ডা হতে দিচ্ছি, তো মেয়েকে আবার খাইয়ে দেবো। মাম্মাম সোনাকে যখনই আমি খাওয়াতে আসবো তখনই ওর দুষ্টুমিটা শুরু হয়ে যায়। দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও খাবে না সেটাই ও বলতে চাচ্ছে। প্রত্যেক দিনে একই নিয়ম, খাবে না তো খাবেই না। তো অনেক কষ্ট করে আধ ঘন্টা সময় নিয়ে ওকে দুপুরের খাবার সকালের খাবার খাওয়াতে হয়। এখন যে কতটা কষ্ট হয়ে যায় আমার কি আর বলবো। আগে মেয়ে 6-7 মিনিটের মধ্যে খেয়ে নিত, ওই যে কৃমির সমস্যা হওয়ার পর থেকে খাবারটা খাওয়া কমিয়ে দিয়েছে। আর এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপরে আবার বরমশাইকে আর আমার শ্বশুর মশাইকে খেতে বসিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর মশাই আর তোমাদের দাদাভাই একসঙ্গেই খেতে বসে। তো বাবা যদি খেতে না বসে তাহলে বরমশাইও খেতে বসবে না, বলে আগে বাবা আসুক তারপর বসবো। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে, মাত্র 20 মিনিট হয়েছে। তারপর বাসন কোসনগুলো মেজে ধুয়ে এই যে আবার আসলাম ছাদে, জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাব। আর ছাদে আসলে প্রচণ্ড ভালো লাগে, আর পছন্দের জায়গা বলতে পারো। তো এখানে রয়েছি 5টা মিনিট বসে থাকবো, তারপর পরই মানে মাম্মামের বাপি ফোন করবে যে তাড়াতাড়ি এসো, মামাকে ঘুম পাড়াও। তো আমি যতক্ষণ না যাব মেয়েও ঘুমোবে না। তো প্রচুর পরিমাণে দুষ্টু, কি আর বলবো। আর আজকে ভেবেছি একটু পার্লারে যাব, ভুরুটা ফিল আপ করতে হবে। আর যে দেখো চুলের কি অবস্থা, চুলের ডগা একদম ফেটে গেছে, রাফ হয়ে গেছে। তো ভেবেছি এবার চুলটা এইটুকু করে ফেলবো। আর চুল নিয়ে পারা যাচ্ছে না, মানে সন্তানের যত্ন আবার সংসার এই করতে করতে না মানে চুলেরও যত্ন হয় না। এবার ভেবেছি ঠিক এইটুকু করে ফেলবো, এইটুকু পুরো বাদ দিয়ে দেবো। আর চুলের প্রতি কোনো মায়া নেই, আর চুল যত্নও করতে পারি না। সপ্তাহে একটা দিন আমি মাত্র শ্যাম্পু করতে পারি, তবুও খুব তাড়াতাড়ি করতে হয়, মানে চুলের কোনো যত্নই নেই, এক কথা বলতে চুলের যত্নই নেই। তো ওই জন্য ভেবেছি কেটে ফেলবো, ভালো লাগে না, চুলের প্রতি মায়া আমার উঠে গেছে। তো চলো এখন এই জামা কাপড়গুলো তুলবো, তুলে নিয়েই যাব নিচে, তারপর আবার মামাম সোনাকে ঘুম পাড়াবো। তো চলো তোমরা দেখতে থাকো। ও আর একটা কথা তোমাদেরকে বলবো, আমি যে সোনার জিনিসটা বানাতে দিয়েছি সেটা হয়ে গেছে। তো আমাকে বলেছিল, ফোন করেছিল দোকান থেকে যে বৌদি নিয়ে যাও। তো আজকে সোমবার যেহেতু কাজের চাপ একটু বেশি, তো সেই জন্য বললাম কি আজকে আর যাবো না, কালকে না হলে পরশুদিন গিয়ে নিয়ে আসবো। আর তোমাদেরকেও দেখাবো জিনিসটা কেমন হয়েছে। অনেকে জানো যে কি বানাতে দিয়েছি, আবার অনেকে জানো না। তো তোমাদেরকে দেখাবো যে কি আনলাম বা কি বানালাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আজকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত মেয়েকে ওজন বাড়ানোর খাবারই খাওয়ালাম, আর এখন থেকে প্রত্যেকদিন চেষ্টা করব মেয়েকে ওজন বাড়ানোর খাবার খাওয়াতে। আশা করছি খুব তাড়াতাড়ি মেয়ের শরীরটা ঠিক হয়ে যাবে। আর এই যে মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তবে এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, মেয়ে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। আর এখন আসলাম দোতলাতে, এই জানলাটা খোলা ছিল, তো এখন ঠিকঠাক করে আটকে রাখবো। আর খাটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে জানো, প্রচণ্ড পরিমাণে মজবুত। আর এখনো পর্যন্ত কোনো বিছানার চাদর বালিশ কোনো কিছুই কেনা হয়নি, কিনবো 2-1 দিন পরে। খাটটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদেরকে দেখালাম একটু ঘুরিয়ে। আর প্রথম ইচ্ছা ছিল যে কাঠের খাট কিনবো, কিন্তু সেটা আর হয়নি জানো তো। আর আরেকটা বিষয় হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসবো দোতলাতে, ওই জন্যই একটু একটু করে সমস্ত জিনিসই কিনে নিচ্ছি। তো ঘরগুলো একদমই ফাঁকা, একবারে সম্ভব নয় সমস্ত জিনিস কেনার, আস্তে আস্তে সমস্ত জিনিস কিনে নিচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর মেয়ে তো ঘুমিয়ে রয়েছে, ওই জন্য এই ফাঁকেই দোতলায় আসলাম। তো আবার নিচে গিয়ে চা বানাতে হবে, সন্ধ্যা প্রদীপ দিতে হবে, তো হাজারো কাজ। আর আরেকটা বিষয় কি জানো তো, মানে 1/2 ঘন্টা মতো সময় পাই, মেয়েকে ঘুম পাড়ানোর পরে 1/2 ঘন্টা সময় পাই। তো সেই 8 ঘন্টা শুয়ে থাকি না, ওই 8 ঘন্টা শুয়ে থাকলে আবার শরীরটা ম্যাচ ম্যাচ করে, ভালো লাগে না। ওই জন্য ভাবি কি যে আর শোবো না, তো আর শুই না, কাজকর্ম করি। আর সন্ধ্যার পরে 1 ঘন্টা মতো আমি সময় পাবো, তো ওই 1 ঘন্টার মধ্যে আবার ভিডিওর এডিটিং করা, সমস্ত কিছু করতে হয়। তো চলো আর বেশি কথা বাড়াবো না, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দোতলা থেকে রান্নাঘরে এসেই প্রথমে চা বানিয়েছি, তারপর এখন হরলিক্সটা আমি গুলিয়ে নিচ্ছি। তো এদিকে কাউ মিল্ক নিয়ে নিয়েছি, আর কাউ মিল্কটা আগের থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম, হালকা একটু গরম গরম রয়েছে। আর এর মধ্যে 2 চামচ মতো আমি হরলিক্স দিয়ে দিচ্ছি, আর এখন গুলিয়ে নেব। আর মেয়েকে আমি হরলিক্স খাওয়াবো সন্ধ্যার সময়। তো মেয়েকে আমি কর্নফ্লেক্সও খাইয়ে থাকি, আবার হরলিক্স খাওয়াই, আবার বিভিন্ন ধরনের খাবার খাওয়াই। তো যাই হোক, এদিকে অনেকক্ষণ ধরে গুলিয়ে নিতে হবে, না হলে দলা দলা পেকে যাবে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে হরলিক্সটা কি গরম জলের সঙ্গে গুলিয়ে দাও? না গো, আমি হরলিক্সটা কাউ মিল্কের সঙ্গে গুলিয়ে তারপর মেয়েকে খাইয়ে দিই। আর এদিকে দেখো গোলানো একদমই কমপ্লিট হয়ে গেছে। আর চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।